আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। এইচএসসি অল সাবজেক্ট ক্লাস এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে তাহারি পড়ে মনে কবিতা থেকে এমসিকিউ সাজেশন পর্ব নম্বর 1। তাহারি পড়ে মনে কবিতা থেকে এমসিকিউ সাজেশন দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে উপস্থিত হব। আজকে ভিডিও টপিক হচ্ছে তাহারি পড়ে মনে কবিতা থেকে এমসিকিউ সাজেশন। তো চলো শুরু করি। তাহারি পড়ে মনে কবিতায় অর্ঘ্য বিচরণ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? এটি এসেছে যশোর বোর্ড 2019। সঠিক উত্তর অঞ্জলি বা উপহার রচনা। তাহারি পড়ে মনে কবিতায় পুষ্পশূন্য দিগান্তরের পথে চলে গেছে কে? সঠিক উত্তর মাঘের সন্ন্যাসী। এই প্রশ্নটি এসেছে দিনাজপুর বোর্ড 2019 সালে। কোহিলি শব্দের অর্থ কী? কোহিলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। এটি এসেছে সিলেট বোর্ড 2019। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। এই চরণটিতে নীরব কেন বলতে কবির কোন অবস্থানকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া। তাহারি পড়ে মনে কবিতাটি প্রকাশিত হয় কত সালে? সঠিক উত্তর 1935 সালে। এই প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড 2019। তাহারি পড়ে মনে কবিতায় কোহিলি উত্তরী শব্দটি কী অর্থ বহন করে? সঠিক উত্তর কুয়াশার চাদর। প্রশ্নটি এসেছে দিনাজপুর বোর্ড 2017। তাহারি পড়ে মনে কবিতায় উত্তরী শব্দের অর্থ কী? সঠিক উত্তর চাদর। প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড 2016। তাহারি পড়ে মনে কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন? সঠিক উত্তর ঋতুরাজ। প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড 2016। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই এইচএসসি অল সাবজেক্ট ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অলে সেট করে রাখো, যাতে করে নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমরা পেতে পারো। এবং আমি যে এমসিকিউ পিডিএফ স্লাইডটি পড়াচ্ছি, তোমরা যদি এই পিডিএফটি সংগ্রহ করতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো। তাহারি পড়ে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? সঠিক উত্তর মোহাম্মদী পত্রিকায়। কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? সঠিক উত্তর কুমিল্লা। কবি সুফিয়া কামাল কোথায় মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর ঢাকায়। তাহারে পড়ে মনে কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন? সঠিক উত্তর কবি ভক্ত। সঠিক উত্তর কবি ভক্ত। তাহারি পড়ে মনে কবিতায় কবি কোন ফুল ফোটার কথা জানতে চেয়েছেন? সঠিক উত্তর বাতাবি লেবুর ফুল। এমন উন্মনা তুমি উক্তিটি কার? সঠিক উত্তর কবি ভক্তের। তাহারই পড়ে মনে কবিতায় কবি কোন গান বাজার কথা জানতে চেয়েছেন? সঠিক উত্তর আগমনী গান। বেজেছে কি আগমনী গান উক্তিটিতে কোন বিষয় ফুটে উঠেছে? সঠিক উত্তর কবির উদাসীনতা। তাহারই পড়ে মনে কবিতায় কিসের বুকে গন্ধ নেই? সঠিক উত্তর মাধবীর বুকে গন্ধ নেই। কবি ভক্ত কবিকে কি বলে সম্বোধন করেছেন? সঠিক উত্তর হে কবি। কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে? সঠিক উত্তর পৃথিবীতে। অলোক শব্দটি তাহারই পড়ে মনে কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর অলক্ষ্য। কবিভক্ত কবিকে কিভাবে বসন্তকে বরণ করে নেয়ার জন্য অনুরোধ করেছেন? সঠিক উত্তর বন্দনাগীতি রচনা করে। এখনও দেখনি তুমি এখানে নি কি হিসাবে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর নামবাচক ক্রিয়া বিশেষণ। কবি কি লক্ষ্য করেনি? সঠিক উত্তর বসন্তের আগমন। কবি সুফিয়া কামাল উন্মনা কেন? সঠিক উত্তর স্বামীকে হারিয়ে। কবি ভক্তরা কবিকে প্রশ্ন করেছেন কেন? সঠিক উত্তর কবি উন্মনা বলে। রচিয়া বলতে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর রচনা করে। বসন্তের প্রতি কবি বিমুখ কেন? সঠিক উত্তর কবি মন শোকে মুহুজ্জমান বলে।
পুষ্পরথী শব্দটির মানে কি? সঠিক উত্তর ফুলের বন্দনা। ঋতুরাজন বলতে কবি কাকে বুঝিয়েছেন? সঠিক উত্তর বসন্তকে। আহারই পরে মনে কবিতায় ব্যবহৃত কোহেলি উত্তরী শব্দটি কী অর্থ বহন করে? সঠিক উত্তর কুয়াশার চাদর। কবি সুফিয়া কামাল মূলত কাকে মাঘের সন্ন্যাসী বলেছেন? সঠিক উত্তর সৈয়দ নেহাল হোসেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কবি সুফিয়া কামাল মূলত কাকে মাঘের সন্ন্যাসী বলেছেন? সঠিক উত্তর সৈয়দ নেহাল হোসেন। তোমরা অবশ্যই জানো যে সৈয়দ নেহাল হোসেন হচ্ছে কবি সুফিয়া কামালের স্বামী। প্রকৃতির রিক্ততার রূপ ধারণ করে কোন ঋতুতে? সঠিক উত্তর শীত ঋতুতে। কবি মন কিসে আসন্ন রব হয়ে আছে? সঠিক উত্তর রিক্ততার হাহাকারে। তাহারই পরে মনে কবিতায় কে কাকে প্রশ্ন করেছেন? সঠিক উত্তর কবি ভক্ত কবিকে প্রশ্ন করেছেন। কবি সুফিয়া কামালকে সমস্ত সৌন্দর্য স্পর্শ করতে পারে না কেন? সঠিক উত্তর কবি বিরহ কাতর বলে। বসন্ত কবি সুফিয়া কামালের মনে কোনো সাড়া জাগাতে পারছে না কেন? সঠিক উত্তর কবির বেদনাত্ম হৃদয়ের জন্য। বসন্ত কবির কাছে অর্থহীন কারণ প্রিয়জন কাছে নেই বলে। সমীর শব্দটির প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর বাতাস। পাথার অর্থ কী? সঠিক উত্তর সমুদ্র। ধরা অর্থ কী? সঠিক উত্তর পৃথিবী। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবির নাম কি? সঠিক উত্তর সুফিয়া কামাল। সুফিয়া কামালের যখন জন্ম হয় তখন মুসলমান নারীরা কিভাবে দিন কাটাতো? সঠিক উত্তর গৃহবন্দী অবস্থায়। সাজের মায়া কাব্যগ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর সুফিয়া কামালের। মায়া কাজল কোন জাতীয় রচনা? সঠিক উত্তর কাব্যগ্রন্থ। সুফিয়া কামাল কী হিসেবে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর জননী সম্ভাষণে। উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর সুফিয়া কামাল। শিক্ষার্থী বন্ধুরা, আমি যে পিডিএফ স্লাইডটি পড়াচ্ছি এমসিকিউ পিডিএফ স্লাইডটি যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই এইচএসসি অল সাবজেক্ট ক্লাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অলে সেট করে রাখো, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমরা পেতে পারো। ইতল বিতল সুফিয়া কামালের কী জাতীয় রচনা? সঠিক উত্তর শিশুতোষ। কবি সুফিয়া কামাল কবে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর 1911 খ্রিস্টাব্দে। কবি সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর বরিশাল। কবি সুফিয়া কামাল কবে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর 1999 খ্রিস্টাব্দে। কে কবিকে বসন্তকে বরণ করে নিতে বলেছেন? সঠিক উত্তর কবি ভক্ত। কবি সুফিয়া কামালের প্রথম স্বামী কবে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর 1932 খ্রিস্টাব্দে। তোমরা অবশ্যই জানো কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম হচ্ছে সৈয়দ নেহাল হোসেন এবং সৈয়দ নেহাল হোসেন 1932 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। কবির ব্যক্তিজীবন ও কাব্যসাধনার ক্ষেত্রে এক দুঃসহ বিষণ্ণতা নেমে এসেছে কেন? সঠিক উত্তর কবির স্বামী বিয়োগে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারো এবং ভিডিও সম্পর্কে তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবে এবং আমার এই এইচএসসি অল সাবজেক্ট ক্লাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।